খুলনা এবং পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস পার হওয়ায় তা তীব্র দাবদাহে রূপ নিয়েছে। হাসপাতালগুলোতে শ্বাসকষ্ট এবং ডায়রিয়া সহ বিভিন্ন রোগীর চাপ বাড়ছে। খুলনা জেনারেল হাসপাতালের সামনে রয়েছেন প্রতিনিধি পলাশ চন্দ্র ঢালি। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। পলাশ, যেমনটি বলছিলেন যে গত কয়েকদিন ধরে কিন্তু একটানা এই যে তীব্র দাবদাহ চলছে এবং খুলনা এবং পার্শ্ববর্তী অঞ্চল যেরকমটি খুলনার পাশে রয়েছে যশোর জেলা এবং তার পাশে চুয়াডাঙ্গা। আপনি জানেন যে যশোরে কিন্তু তাপমাত্রা গতকালকে যে তাপমাত্রা সেটি ছিল 42.6 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা এবং পার্শ্ববর্তী চুয়াডাঙ্গাতে যে সবসময় চুয়াডাঙ্গাতে বেশি থাকে গতকালকে চুয়াডাঙ্গায় ছিল 42.3 ডিগ্রি সেলসিয়াস এবং খুলনাতে ছিল 41.2 ডিগ্রি সেলসিয়াস। এই যে পার্শ্ববর্তী কয়েকটি জেলার যেটি বললাম এটি কিন্তু এই আবহাওয়া অফিস যেটি বলছে এই যে তীব্র দাবদাহ, এই তীব্র দাবদাহের কারণে এই খুলনার যে পার্শ্ববর্তী অঞ্চলে মানুষের ভিতরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। বিশেষ করে হাসপাতালগুলোতে শ্বাসকষ্ট এবং ডায়রিয়া জনিত যে সকল রোগ সেটার কিন্তু এই রোগীর চাপ যথেষ্ট পরিমাণ বেড়েছে। আমরা একটু আগে হাসপাতালের কর্তব্যরতের সাথে কথা বলছিলাম, তিনি জানাচ্ছিলেন যে যদিও খুলনা যে জেনারেল হাসপাতাল এই জেনারেল হাসপাতালে রোগীর চাপ বাড়লেও সেটি এখনও নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যেখানে ছোট ছোট শিশুদের নিয়ে মায়েরা এখানে এসেছেন। তো এখানে যে গরমের কারণে প্রত্যেকের হাতে কিন্তু হাত পাখা রয়েছে। তার গরমের যে তীব্রতা সেটা কিন্তু আসলে অনেক বেশি এবং এটা শুধু যে হাসপাতালে সেটা না, এটা ছাড়াও যদি বলা হয় যে বাইরের যে সকল কর্মজীবী মানুষ রয়েছে তাদেরও কিন্তু এই গরমে যে প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে এবং তারা তাদের কাজকর্ম করতে ব্যাহত হচ্ছে এবং পাশে জেলার যে সকল বিভিন্ন জায়গায় কৃষক যারা মাঠে কাজ করে তাদেরও কিন্তু তারা ব্যাপক সমস্যায় পড়েছে এই গরমে। এবং যদিও এখন পর্যন্ত খুলনা অঞ্চলে হিট স্ট্রোকে মারা যাওয়ার মতো খবর কিন্তু সেটা কিন্তু এখনো আমাদের কাছে আসেনি। তবে এই যে গরমে যে সমস্যা হচ্ছে সেটি কিন্তু সবাই কিন্তু আমরা দেখেছি যে এই গরমের থেকে